হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজ বানাবো ইলিশ মাছের পাতুরি। তো দেখতে থাকো আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি লবণ, এটা সর্ষের তেল, এখানে কালো সর্ষেই নেবে তোমরা, কালো সর্ষে আর কটা কাঁচা লঙ্কা। কিছু পরিমাণ ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তোমরা ইলিশ মাছ ছাড়াও অন্য কোনো মাছ দিয়েও করতে পারো। আর এখানে নিয়েছি আমি কলা পাতা। দেখতে থাকো আমার সম্পূর্ণ ভিডিও। এখন আমি পাতুরির জন্য দিয়ে দিচ্ছি মিক্সচার মেশিনের বাটিতে সর্ষে, কাঁচা লঙ্কা, কিছুটা তেল, কিছু পরিমাণ হলুদ আর কিছুটা লবণ। এবার এটাকে বেটে নেব। তো বন্ধুরা, আমার সর্ষে বাটাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সর্ষে বাটাটা কমপ্লিট হয়ে গেছে। আর ইলিশ মাছগুলোর মধ্যে এই সর্ষে বাটাটা মাখিয়ে নেব ভালো করে। আমার ইলিশ মাছগুলো সর্ষে বাটার সাথে মাখানো হয়ে গেছে। কলা পাতাগুলোকে আমরা সাইজ মতন কেটে নেব। এটা সামান্য পরিমাণে আমি আগুনে দিয়ে একটুখানি নরম করে নিয়েছি। এবার ঠিক এইভাবে পজিশন মতন কেটে নেব। এবার সাইড দিয়ে এই ধারগুলো কেটে নেব। এবার আমি ভালো করে এই কলা পাতাটা কেটে নেব। দেখো আমার সব পাতাগুলো সাইজ করে কাটা হয়ে গেছে। এখানে একটু সর্ষে বাটা লেগে গেল। তো আমার সব পাতাগুলো ঠিক এইভাবে চৌকো আকারে কেটে নেব। এবার এক এক করে আমি মাছের মশলাটা দিয়ে দেব। এবার প্রথমে আমি ঠিক এই পাতাটা নিলাম, একটি মাছ এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আরেকটু মশলা মাছের গায়ে ভালো করে দিয়ে দিলাম। এরপরে কিছুটা সর্ষের তেল মাছের উপরে দিয়ে দিলাম আর একটা চেরা কাঁচা লঙ্কা এইভাবে উল্টে দিলাম। এইভাবে একটা ভাঁজ দেবে আর এইভাবে একটা ভাঁজ দেবে, দিয়ে এইভাবে র্যাপ করে দেবে পাতাটা। আমি এটা ভালো করে বাঁধলাম না, আমি এইভাবেই ভাজবো। এইভাবে আমি প্রত্যেকটা মাছ করে নেব। নাও বন্ধুরা, আমার সবকটা পাতা মোড়া হয়ে গেছে। দেখো কত সুন্দর মুড়েছি। এবার ছেঁকে নেওয়ার পালা। তো বন্ধুরা, এখন আমি একটা কড়াইতে সামান্য তেল গরম করে নিয়েছি। এবার একে একে আমি পাতুরিগুলো দিয়ে দেব। তো আমি সবকটা পাতুরি দিয়ে দিয়েছি। এবার আস্তে আঁচ করে দিয়ে লো ফ্লেমে দিয়ে আমি প্রায় 5 থেকে 10 মিনিট রেখে দেবো এইভাবে। তো একটা একটা করে আমি উল্টে দেব। এবার আমি আবার 5 থেকে 7 মিনিট এইভাবে রেখে দেব লো ফ্লেমে। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। এখন দেখে নিই এইগুলো কি পরিস্থিতিতে আছে। তো বন্ধুরা, আমার পাতুরিগুলো রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। দেখে নাও বন্ধুরা, আমার পাতুরিটা আমি প্লেটিং করে নিয়েছি। এরপরে একটা একটা করে আমি খুলে দেখাবো। তো বন্ধুরা দেখো, আমি খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাছটা। দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম, আমি হাতও দিতে পারছি না। তো এইভাবে তোমরা বানাও, বাড়ির লোককে খাওয়াও, খুশি করো। থ্যাংক ইউ।